তাহলে তো আমরা এই হজের টাকা পয়সা পাবো না। তখন বললে ইনসাফ ভিত্তিক ব্যয় করতে হবে। কি ভিত্তিক? ইনসাফ ভিত্তিক ব্যয় করতে হবে এবং মুহাম্মদকে সুন্দর আসরে বসাইতে হবে। মানি না, মানব না, তা হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ধীরে ধীরে বিশ্বনবী দাওয়াত শুরু করলেন। বিশ্বনবী বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হে মানুষেরা, হে জনপদের লোকেরা, হে সমাজের লোকেরা, তোমরা শুনে রাখো, হে মানুষেরা, তোমরা যদি কলেমা পড়ো তাহলে তোমরা বেহেশতি মানুষ হবে আর তোমরা সফলকাম হবে। বলুন সুবহানাল্লাহ। কিছু লোক কলেমা পড়া শুরু করলো, যেমন ইসলামের শুরুর দিকে খাদিজা এবং এরপরে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবু জেহেল সহ অনেকে গিয়ে বলল, হে আবু বকর, তুমি কি পাগল হয়েছে কিনা? মুহাম্মদ নূতন ধর্মের দাওয়াত দেয়। বলতেছে মুহাম্মদ কি সত্যি নূতন ধর্মের দাওয়াত দেয়? বলছে হ্যাঁ। বলছে মুহাম্মদ যখন দাওয়াত দিল আমি কলেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কলেমা পড়ার পরে বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কলেমা পড়ছি, আমি না দেখে বিশ্বাস করেছি, আমি আমার মন চায় কোন কলেমার দাওয়াত দিই। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আমরা লোক সংখ্যায় কম, আমরা যদি এখন কলেমার দাওয়াত দিই তাহলে ওরা আমাদেরকে মারপিট করবে, নির্যাতন করবে। দ্বিতীয়বার কিছুদিন বাদে আবার গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন চায় কলেমার দাওয়াত দিয়ে। বলছেন, আরে আবু বকর, না, শোনো শোনো শোনো, তুমি যদি এখন কলেমার দাওয়াত দাও আমরা লোক সংখ্যায় কম, আমরা পারবো না। এরপরে কিছুদিন বাদে আবার বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবী বলছেন, তুমি এত করে যখন বলতেছো, যাও যাও যাও, তুমি কলেমার দাওয়াত দাও। কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলো, চতুর্দিক থেকে কেউ লাঠি মারে, কেউ ঘুষি মারে, কেউ উত্তপ্ত ভাষায় গালি দেয়, কেউ বলে আবু বকরের মাথা খারাপ হয়েছে, কেউ বলে পাগল হয়েছে, কেউ বলে মাসুম হয়েছে, কেউ বলে ন্যাক হয়েছে। এই নির্যাতন যখন শুরু করলো, আবু বকরের শরীর থেকে, দেহ থেকে রক্ত ঝরতেছে। এরপরে কিছু লোক এসে আবু বকরের মা এসে বলতেছে, বাবা, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি কলেমা ছেড়ে দাও। বলছে, না, নাউজুবিল্লাহ, আমি কলেমা ছাড়বো না। মা 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 আপনি বলেন আমার বিশ্ব নবী কেমন আছে? কারণ হলো বিশ্ব নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলেম যারা আছেন তারা বুঝবেন, নবীজি বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বলেছেন, লা ইউমিনু, তুমি মুমিন না, তুমি হাজি না, তুমি গাজী না, তুমি ইমাম না, তুমি মাওলানা না, তুমি হাফেজ না, তুমি মুফতি না, তুমি মুরাব্বি না, তুমি কিছুই না, যদি বিশ্ব নবীকে তোমার জীবনের চেয়ে ভালোবাসতে না পারো, সবার জীবনের চেয়ে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে ইমানদার। বলেন সুবহানাল্লাহ। যদি মুসিও হয়, ওই মুসির দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির ভিতরে ঈমান ধরা, বিশ্ব নবীকে ভালোবাসে, সে যদি সমাজের বড়লোক হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে ধীরে ধীরে দেখেন, ইসলাম কবুল করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল নির্মমভাবে হত্যা করেছে। ইসলাম গ্রহণ করার কারণে আপনারা জানেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন্ত কয়লার উপর শহীদ করা হয়েছে। এভাবে ইসলাম গ্রহণ করার কারণে মানুষকে নির্যাতন করেছে। আমরা কিন্তু ইসলাম পেয়েছি, আমাদেরকে কিন্তু কেউ নির্যাতন করে না, কারণ আমরা জান্নাতি মানুষ হব, এখানে সকল মুসলমান, এজন্য আমাদের কেউ কিছু বলে না। আমরা জান্নাতে যেতে চাই। আপনি যদি জান্নাতে যেতে চান, কোরআনের অসংখ্য আয়াতে পাতায় পাতায় লেখা
কাছে। হাফেজ সাহেব জানে আল্লাহ বলছেন যারা ঈমান, আর তার বাংলা অর্থ হচ্ছে যারা ঈমান আনবে আর যারা নেক কাজ করবে, আল্লাহ বলছেন আমি তাদের জান্নাতের ভেতর দেবেন। বলেন সুবহানাল্লাহ। কবির ভাষায় বলে গেলেন এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতাবালা বাগানের ফল, আরশের নিচে তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুদান, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে। যারা প্রথম জান্নাতে যাবে ওদেরকে মাছের কলিজা ভুনা করে জান্নাতে খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু জান্নাতে যাওয়ার নিয়ত করলে চলবে না, আপনাকে কাজ করতে হবে। আপনাকে আমি আগেই বলেছিলাম, পূর্বে বলেছিলাম যে আপনাকে নামাজ পড়তে হবে। জরুরি প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়বেন কি একা একা না জামাতে? জামাতে পড়বেন, মসজিদে এসে পড়বেন। কবির ভাষায় বলে গেলাম ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহের পানি। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, সামাত করিয়া নামাজ পড়লে সব বেশি হয়। আমার মালিক আল্লাহ বলেন তোমরা রুকুকারী গণের সাথে রুকু দাও। তার মানে জামাতে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জামাতে নামাজ পড়বেন, 27 গুণ সওয়াব বেশি। আমি দেখেছি এই মসজিদে মাগরিবে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক ভাই জামাতে নামাজ পড়ে বাড়ি থেকে মুরব্বীরা হেঁটে হেঁটে আসে, কারণ জান্নাতি মানুষ হতে চায়। ভাইরা আমার, আপনি যদি আমি যদি দুজকে যাই তাহলে এই দুনিয়ায় আসলাম, খাইলাম খাইলাম, কোনো লাভ হবে না। দুজক কেমন দারুণ জায়গা, আল্লাহর স্থান। এরা গুণে পাপি তাপি জ্বলবে জ্বলবে, এরা গুণে পাপি তাপি জ্বলবে এই স্থানে। এই স্থানে আপনার কোনো শান্তি পাবে না, পাবে না, পাবে না। জন্য আবাসস্থল হবে জাহান্নাম।